জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু রোজ আপনাদের কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আমার ভয়েসের মাধ্যমে আর আমার ভিডিওর মাধ্যমে আমি কৃষ্ণ কালী মায়ের দর্শন করিয়ে থাকি, ভয়েসের মাধ্যমে যে কোনো আপডেট দিয়ে থাকি কৃষ্ণ কালী মায়ের মন্দিরের এবং মঙ্গলা মাকে নিয়ে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, কারণ সমস্ত ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমি কোন বিষয়ের আপডেট নিয়ে আসলাম। তো চলুন দেখতে থাকুন আর আমার ভয়েস শুনতে থাকুন। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা প্রচুর পরিমাণে পুষ্প নিয়ে আসেন, আর সেই পুষ্প আমাদের কৃষ্ণকালী মায়ের চরণে একে একে সমস্ত ভক্তদের ফুল মায়ের চরণে সমর্পণ করে থাকেন আমাদের মঙ্গলা মা, যিনি হলেন আমাদের কৃষ্ণকালী মায়ের সেবা করে থাকেন, প্রত্যেক দিন ভক্তদের সেবা করে থাকেন। ভগবানের উদ্দেশ্যে ফুল অর্পণ করা ভক্তি প্রকাশের অন্যতম সুন্দর উপায়। এটি শুধুমাত্র একটি বাহ্যিক আচার নয়, বরং ভক্তের প্রেম ও শ্রদ্ধার প্রতীক। ফুল অর্পণের সঠিক নিয়মটা কি জানেন? তাহলে জেনে নিয়ে ভিডিওর মাধ্যমে। ফুল তোলার সময় বা অর্পণের আগে স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করা উচিত। সঠিক ফুল নির্বাচন করে ভগবানকে নিবেদন করা উচিত। প্রত্যেক দেবতার প্রিয় ফুল ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যেমন শ্রীকৃষ্ণের তুলসী পাতা ও পদ্ম, শিবের বেলপাতা ও ধুতরা, মা কালীর জবা, মা লক্ষ্মীর পদ্ম। তাই দেবতা অনুসারে উপযুক্ত ফুল নির্বাচন করাই অত্যন্ত শ্রেয়, কারণ দেবতাদের প্রিয় ফুল যদি আপনি হাতে নিয়ে যান দেবতারা তুষ্ট হন। সেই বেলপাতা, তুলসী পাতা বা জবা ফুল বা পদ্ম ফুল, যে ফুলে যেই দেবতা তুষ্ট হন সেই ফুলই অর্পণ করাই উচিত। কিছু ফুল নির্দিষ্ট দেবতাকে দেওয়া নিষিদ্ধ আছে, আপনারা সেগুলো জানেন কি? তাহলে সেগুলোও জেনে নিন। যেমন গণেশকে তুলসী পাতা দেবেন না, শিবকে কেতকী ফুল দেবেন না, নারায়ণকে আকন্দ ফুল দেবেন না, এতে কিন্তু ভগবান আপনার প্রতি রুষ্ট হবেন। তাই একটু ভেবেচিন্তে ভগবানের নিবেদিত ফুলগুলি একটু ভিন্ন ভিন্নভাবে, যে ফুল যেই দেবতা যেই দেবী পছন্দ করে থাকেন সেই ফুলই অর্পণ করা উচিত। ফুল কুড়ানো বা ফুল তোলার একটা নিয়ম আছে, সেটা আপনারা কি জানেন? সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। মাটিতে পড়ে থাকা ফুল, শুকনো বা বাসি ফুল অথবা কোনো পোকামাকড় খাওয়া ফুল অর্পণ করবেন না দেবতা বা দেবীর চরণে, কারণ এগুলো হলে আপনার সেই ফুলের অনুযায়ী আপনাদের ভাগ্য নির্বাচন হবে। তাই মাটিতে পড়ে থাকা ফুল নেবেন না, মায়ের পায়ে সমর্পণ করবেন না। শুকনো বা বাসি ফুল সেটাও অর্পণ করবেন না, অথবা কোনো পোকামাকড় খেয়ে গেছে, ফুলটি ফুটো হয়ে গেছে বা পোকায় খেয়ে গেছে সেরকম ফুলও আপনি মায়ের পায়ে দেবেন না। আজকে মায়ের কাছে এসেছে দেখুন সজনা পাতা ভাজা, কারণ আমাদের কৃষ্ণকালী মায়ের কথা অনুযায়ী আমাদের মঙ্গলা মা যে আহার করতে চান তাহার মনে যেই পছন্দটা আছে সেই পছন্দ মাফিক তিনি ভেবে থাকেন, আর যে কোনো ভক্ত এসে তার ইচ্ছে পূরণ করে যান। সেটা কিভাবে তা কিন্তু জানা যায়নি, কারণ আমাদের মা অন্তর্যামী। আমাদের কৃষ্ণকালী মা জানেন তার মেয়ে মঙ্গলা মা কী খেতে চান আর কি খেতে ইচ্ছে করেছেন, তাই ভক্তদের মাধ্যমে তিনি স্বপ্নাদেশে জানিয়ে দেন যে তার মেয়ে এটা খেতে চেয়েছেন। তো আজকে দেখুন চলে এসেছে সজনা পাতা ভাজা, যেটা মা আমাদের কৃষ্ণকালী মায়ের মেয়ে বা কন্যা আশা করেছিলেন খাবার জন্য। আজকে সেই রূপে ভক্তরাও নিয়ে চলে এসেছেন। আবারও চলে এলাম আমি ফুল বিষয়ে। ফুল নিয়েই আলোচনা হচ্ছিল, আমি ভগবানের সেবার বিষয়ে চলে গেছিলাম। তো চলুন আবারও জানাই কুঁড়ি ফুল, যেগুলো আমরা আবারও ভগবানের পায়ে যেগুলো দিতে পারবো না সেই বিষয়টা আবারও বলছি। চম্পা ফুলের কুঁড়ি ছাড়া অন্য কোনো ফুলের কুঁড়ি অর্পণ করা উচিত নয় মায়ের কাছে। সত্যি কথা এটা, কোনো কুঁড়ি ফুল মায়ের পায়ে দেবেন না, মায়ের চরণে সমর্পণ করা উচিত না।
ফুল যেন সম্পূর্ণ ফোটা থাকে, তবেই মা সেটা গ্রহণ করবেন। ফুল সাধারণত ভগবানের শ্রীচরণে অর্পণ করা উচিত। যদি অনেক ফুল থাকে বা মালা দিতে চান তাহলে অবশ্যই বিগ্রহর গলায় পরাতে পারেন। ফুল কখনো উল্টো করে অর্পণ করবেন না। ফুল বা পাতা সোজাভাবে অর্পণ করুন, তাতে আপনারই পুণ্যি হবে। ফুল অর্পণের সময় সাধারণত দেবতার মূল মন্ত্র বা প্রণাম মন্ত্র পাঠ করা হয়। তবে যদি সম্পূর্ণ মন্ত্র না জানা থাকে তবে শুধু আন্তরিক ভক্তি ও প্রেম সহকারে দেবতার নাম উচ্চারণ করে নিবেদন করবেন। তাতেই ভক্তি এবং প্রেম মিশিয়ে যে অর্পণটা আপনি করবেন ফুল দিয়ে, তাতেই আপনার অনেক কৃপা হবে মায়ের। তো দেখতেই পেলেন আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে আজকে অনেক মালা এসেছে। যে মালাগুলি হলো আমাদের মঙ্গলা মা একে একে মায়ের গলায় পরিয়ে দিচ্ছে। কিছু মালা আমাদের কৃষ্ণকালী মাকে পরিয়েছেন, কিছু মালা আছে যেটা হলো আমরা ঘট স্থাপন করে থাকি মায়ের পায়ের চরণের কাছে। তো সেই অন্য মালাগুলোকেও সেই চরণে দেওয়া হচ্ছে। যেই মালাই দিক না কেন সেটা যেন ভক্তির সাথে দেওয়া হয়, তাহলেই কিন্তু আমাদের মা সেটা গ্রহণ করেন। আর ভোগের কথা, ভোগ নিবেদন করারও অনেক রকম নিয়ম কারণ আছে, যেটা আমাদের মঙ্গলা মা করে থাকেন। ভগবানকে ভোগ নিবেদনের সময় প্রত্যেকটি পদের ওপর একটি করে তুলসী পত্র দেওয়া অত্যন্ত শুভ আর জরুরি বলে মনে হয়। বিশেষত শ্রীকৃষ্ণকে নিবেদনের ক্ষেত্রে তুলসী পাতা ছাড়া ভগবানকে ভোগ গ্রহণ করানো যাবে না, কারণ এই তুলসী পত্রই ভগবান নিবেদনে, তবেই কিন্তু তিনি আহার গ্রহণ করবেন বা ভোগ গ্রহণ করবেন। আমাদের হিন্দু ধর্মে এই প্রথাটি প্রচুর প্রচলন। ভগবানকে ভোগ দেওয়ার বা ভোগ নিবেদন করার প্রচলনটি সব মন্দিরেই থেকে থাকে। তো আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরেও একই রকমভাবে ভোগ নিবেদন হয়ে থাকে, আমাদের মাকে ভোগ দর্শন করানো হয়ে থাকে। তো আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক ভক্তরাই মায়ের পূজা এবং মায়ের ভোগ দর্শন দেখতে খুব ভালোবাসেন। তারা খুব ভক্তি ভরে মায়ের ভোগ দর্শন করানো দেখেন। আর মাকে দেখতেই পাচ্ছেন। মায়ের নাম জপ করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।